আমি আপনাদের বলবো, সাধুগুরু বৈষ্ণব যদি কোনো বস্ত্র আপনাকে দেয় না, খুব ভক্তি ভরে নেবেন। ওনাদের বস্ত্র স্পর্শ করলে ভক্তি জন্মায়। চোরের কাছ থেকে একটা কাপড় নেবেন, চুরি চুরি মনোভাব হয়ে যাবে। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের স্পর্শ করা জিনিস নিলে আপনার কৃপা হয়ে যায়। এই যে হরিনাম করছেন না, যারা বসে বসে শুনছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছে। অনেকের মনে হয় বাড়ি যাই, রাত্রি 11টা বাজতে চললো, বাড়িতে অনেক সকালে কাজ আছে। সকালটা তোমার হবে কোনো গ্যারেন্টি আছে? তুমি যে ঘর 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 করছো, মৃত্যুর সময় তো গলাটা তোমার ঘর 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 করবে না, কি বলছেন? আপনার শুনলে চমকে যাবেন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন মায়েরা। আজ এক ব্যক্তিকে আজ আমি গাড়িতে করে আসছিলাম, এরা সব টিফিন করতে গেছে, আমি গাড়িতে টিফিন করছি। আমার সামনেই একজন ব্যক্তিকে একবারে মাচাই করে নিয়ে আসা হলো। খুব একটা বেশি বয়স নয়। গত পরশু তারিখে সে বলেছে মেয়ের বাড়ি যাব, মেয়ের বাড়ি গিয়ে 4 দিন থাকবো, অনেকদিন থাকতে পাই নাই। পরশু তারিখে বলেছে, আর কালকে রাতেই তার আর মেয়ের বাড়ি যাওয়া হলো না, মেয়েই তার বাড়িতে এলো। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নেই আপনি বাড়ি ফিরে যাবেন। রাত্রিবেলায় শোবেন, যদি চোখ খুললেন তবে সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। আস্তে আস্তে কি আপনি মেয়ে জামাই যেদিন আসবে তার আগের দিনে ঈশান কোণে একটা তামার পাত্রে বা তামার ঘটিতে একটু গঙ্গা জল দিয়ে তুলসী পত্র দিয়ে রেখে দেবেন। যখন মেয়ে জামাই একসঙ্গে বাড়ি ঢুকবে তখন গঙ্গা জল, তুলসী মাখানো গঙ্গা জলটা তাদের মাথায় দিয়ে আশীর্বাদ করে দিন। এ হলো জামাই ষষ্ঠীর প্রথম নিয়ম। জামাই ষষ্ঠীর দিনে যারা শাশুড়ি মা হবেন তাদের যতক্ষণ না জামাইকে একটু উত্তম জাতীয় খাবার দেবেন, সেবা করবে, ততক্ষণ আপনি খাবেন না। জামাই তো ছেলের মতো, তাকে দিয়ে। তবে হ্যাঁ, 9 রকমের ফল ফুল অনেক রকম জিনিস চাই, তার মধ্যে 108টা কিন্তু আপনাকে দুর্বা ঘাস চাই আর ধান চাই। মায়েরা, এই দুর্বা ঘাস আর ধান দিয়ে মাথায় আশীর্বাদ করবেন কেন? দুর্বা কিসের প্রতীক? দেখবেন আপনারা ঝড় ঝঞ্ঝা গরম বৃষ্টি যাই হোক না কেন, দুর্বা কিন্তু মরে না। এই যে দুর্বাটাকে মাথায় দেওয়া হয় কেন? তোমার যেন দীর্ঘায়ু হয় দুর্বার মতো। ধান দেয় কেন? ধান হচ্ছে লক্ষ্মী, ধনের প্রতীক। তুমি যেন ধনবান হও। প্রতিটি কাজে মহাজনরা এক একটা করে ব্যাখ্যা দিয়েছে, দারুণ নিয়ম করেছে, আমরা কেউ জানি না, এগুলো জানতে হয়। আরেকটা বলে রাখি, জামাইয়ের হাতে 7টা কিংবা 5টা সাদা সুতো বেঁধে দিতে হবে, একটা বেলপাতা একটা ফুল দিতে হয়, দইয়ের ফোঁটা কপালে দিতে হয়, একটা ঘট পাড়তে হয়, ঘটে আমের শখা দিতে হয়, এবং মা ষষ্ঠীকে পুজো করতে হয় মা ষষ্ঠীর আশীর্বাদ পাওয়ার জন্য। সেদিন করমচা ফল কিন্তু অবশ্যই দরকার হয়, দিতে পারলে খুব ভালো। একটা তালপাতা পাখাও কিন্তু দরকার আছে। এই দিকে তাকাবেন। জামাই ষষ্ঠী, মায়েরা, জামাই ষষ্ঠীর দিনে মেয়ে জামাই কেন আসবে, অন্য দিনে আসবে না? আসলে আগেকে একটা প্রথা ছিল, একটা ছোট্ট নিয়ম আছে, মানে একটা গল্প আছে, গল্প কথা। কি আছে মায়েরা? একটা বাড়িতে অনেকগুলো বউ ছিল, ছোট বউটা খুব লোভী ছিল। এখানে যে কেউ ছোট বউ থাকে তাহলে রাগ করবেন না, আপনাদের এখানের জন্য বলে নাই, ওইখানকার জন্য বলেছি। খুব লোভী ছিল, সে প্রত্যেক দিন মাছ চুরি করে করে খেয়ে নিত, আর বাড়ির পোষা কালো বিড়ালটার নামে দিয়ে দিত। এখন বিড়ালটা খুব অভিমান হয়ে গেল, কেন? ও তো কার বাহন, জোরে বলুন। উনি হচ্ছেন হ্যাঁ মা ষষ্ঠীর বাহন। রাগ হয়ে গেল, ছোট বউয়ের যতগুলো ছেলে ছিল সব আউট, উধাও হয়ে গেল, খুঁজেই পাইনি। এখন শাশুড়ি মা বললো, ছেলে কোথায়? ছেলে খুঁজে নেয়, তারপর বাড়ি আসবি। ছোট বউ কাঁদতে কাঁদতে জঙ্গলে জঙ্গলে চলে যাচ্ছে আর ডাকছে, আমি কি এমন অন্যায় করলাম, কার কাছে অন্যায় করলাম, বিড়ালটার জন্য বোধহয় আমার এরকম হয়ে গেল। মা ষষ্ঠী বৃদ্ধা বুড়ির রূপ ধারণ করে বলল, যা, তোকে আমি ক্ষমা করলাম, তুই আবার সন্তান ফিরে পাবি, যা তুই বাড়ি ফিরে যা। বাড়ি এলো, সন্তান ফিরে পেল, কিন্তু শাশুড়ি মা বলল, একটা শাস্তি তোমাকে দিলাম, বাপের বাড়ি আর জীবনে যেতে পাবে না। ওই যে বাপের বাড়ি জীবনে যেতে পায় না, ওই জন্য মা বাবা, মানে মেয়ের মা বাবা সিদ্ধান্ত নিলেন, একদিন অন্তত বছরে বাপের বাড়িকে মেয়েকে আর জামাইকে পাঠানো। সেইটা হচ্ছে জামাই ষষ্ঠী। মা ষষ্ঠীর বাহন এবং মা ষষ্ঠীর পুজো করা হয়। এই জামাই ষষ্ঠীর দিনটা আপনারা পালন করুন, খুব সুন্দরভাবে পালন করুন, জামাইকে আশীর্বাদ করুন, সুখে থাকুক যেন সংসার, ভালো থাকুক সবাই। এই জন্য এই যে নিত্যানন্দ, মায়েরা
নিত্যানন্দের শ্বশুরবাড়ি কালনা, একজন বিখ্যাত গুরুদেব ছিল হৃদয় চৈতন্য। তার দরজায় গিয়ে চিৎকার করে বলো, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। হৃদয় চৈতন্য কি ব্যাপার রে, কি ব্যাপার, কি নাম তো? আমার নাম দুঃখী। দুঃখী কে নাম রেখেছে রে? আমার পাড়া প্রতিবেশী, আমার বাবা, সবাই বলেছে আমার নাম দুঃখী। ও দুঃখী, তা কি জন্য এসেছিস? দীক্ষা নিতে এসেছি। দাঁড়া, আমি 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 যাকে তাকে দীক্ষা দিই না। দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। ইস্কন মন্দিরে কেউ যদি দীক্ষা নিতে যান, আমি দেখেছি ওখানকার নিয়ম হচ্ছে, ইস্কন মন্দিরে শুনুন ভালো করে, ইস্কন মন্দিরের নিয়ম হচ্ছে আপনাকে 1 বছর হরে কৃষ্ণ নাম ভজন করতে দেবে, তারপর দীক্ষা দেবে। কেন? আগে দেহটাকে কৃষ্ণ নামে, মাটিটাকে উর্বর করবে, তারপর বীজ ফেলবে, তার আগে দেবে না। দীক্ষা হুট করে গুরু দেবে না। কেন? আগে দেখবে তোমার জমি উর্বর আছে কিনা, তারপর তোমাকে দীক্ষা দেবে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট হৃদয় চৈতন্য ছোট দুঃখীকে বললো, তুই যদি দীক্ষা নিতে চাস তোকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ, তোকে একটা মাটির কলসি দিলাম, আমার এখানে তুলসীর বাগান আছে, গঙ্গা থেকে জল এনে প্রত্যেকদিন মাটির কলসি দিয়ে জল দিয়ে তুলসীর বাগানে সেবা কর, একদিন আমি যেদিন মনে করবো তোকে দীক্ষা দিয়ে দেবো। ছোট্ট দুঃখী কী করেছে দেখো, 5 বছরে দুঃখী আর বিরাট বড় একটা মাটির হাঁড়ি দিয়েছে, আর সেই মাটির হাঁড়িটা নিয়ে চলে যাচ্ছে গঙ্গায় জল আনতে, আর আনতে আনতে গাইছে, আপনার নিজে নিজে গুরুকে স্মরণ করুন। যাদের বাড়িতে গুরুদেব, যারা গুরুমন্ত্র নিয়েছেন, এখন বসে বসে বাবু হয়ে বসুন, মাথায় কাপড়টা নিন, নিজে নিজে গুরুকে স্মরণ করুন। ছোট্ট দুঃখী যাচ্ছে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাতগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি, সবার। এবার জোর বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা বেশ, তাহলে এবার বলে রাখি, এখন বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে যেন প্রবেশ করলো, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। জীব গোস্বামী জিজ্ঞেস করলো, কি নাম তো? এই তোর কি নাম? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দাঁড়া, কি বললি? দুঃখী কৃষ্ণ দাস? যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয়? যে মায়ার দাস হয় সে দুঃখী হয়? তুই দুঃখী কিসের? না না গুরুদেব, আসলে আমার গুরুদেব দিয়েছে কৃষ্ণদাস, আর আমার বাবা দিয়েছে দুঃখী। তোর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য ঠাকুর। এ কি আছিস? জল দে, আসন দে। বলে কেন? তুই তো যেমন তেমন শিষ্য নয় রে। তোর গুরুদেব হৃদয় চৈতন্য, হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, তাই নাম হয়েছিল হৃদয় চৈতন্য। তাই নাকি? বলে হ্যাঁ। আয়, তোকে, তুই তো কৃষ্ণ ভজন শিখবি, চল তোকে কৃষ্ণ ভজন শিখিয়ে দিই। এই দেখ, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, এই সোনার ঝাঁটাটা নিয়ে প্রত্যেকদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। সবাই তাকাবেন, যে যেখানে বসেছেন সবাই একটু মাথায় কাপড়টা নিন। এবার রাধারানী কৃপা পাবেন। তুই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। কৃষ্ণদাসকে বলছে জীব গোস্বামী, এই দেখ তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, কুঞ্জ মন্দিরে প্রতিদিন রাধা গোবিন্দ রাসলীলা করে, ওখানে তুই রাধা গোবিন্দের চরণ ধুলো বারবার ঝাঁট দিবি, দেখবি একদিন রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। ছোট্ট সোনার ঝাঁটাকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলে কৃষ্ণদাস, ওরে সোনার ঝাঁটা রে। বাবা, সবাই বাবু হয়ে মায়েরা, ছোট্ট দুঃখী ঝাঁট দিচ্ছে, আর সোনার ঝাঁটাকে বলছে, সোনার ঝাঁটা তুই আমায় কৃপা কর, জয় রাধা শ্যামে জয়। সবাই উলুধ হয়ে দেবেন। রাধা গোবিন্দ যেখানে নৃত্য করে, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার, মন্দিরে ঝাঁট দিতে দিতে, সবাই তাকান, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা সোনার নূপুর দেখতে পেয়েছি। মনে মনে ভাবলো, বাহ বাহ বাহ, এ সোনার নূপুর কার? ও, এই যার বটে আমার গুরুদেবকে দিয়ে দেবো, যার বটে তাকে দিয়ে দেবে। কিন্তু যেই না সোনার নূপুরটাকে স্পর্শ করেছে, গোটা শরীর শিহরণ জেগে গেছে। মনে মনে ভাবছে, বুঝেছি বুঝেছি, কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে এইরকমই হয়। কৃষ্ণদাস যেই না নূপুরটাকে বুকে নিয়ে কাঁদছে, রাধারানী বাড়িতে গিয়ে ললিতাকে বলছে, ললিতা
সর্বনাশ হয়ে গেছে ললিতা, সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? প্রতিদিন কুঞ্জ মন্দিরে আমি যাই, কোনোদিন আমার নুপুর হারাই না, আজকে নুপুর খুলে গেছে। ললিতা তুই নুপুরটা নিয়ে আই। ললিতা বলছে আমি যাবো কি করে, আমায় সবাই চিনে ফেলবে। মায়েরা যদি কোনোদিন বৃন্দাবনে যান, তাই দেখবেন বৃন্দাবনের মেয়েরা কিন্তু এখন করে কিনা জানি না, আগে কিন্তু বৃন্দাবনের মায়েদের মাথার কাপড় ছিল এরকম। একবার ব্রজবাসিনীদের মাথার কাপড় কেমন, হ্যাঁ এরকম করে শুধু সামনেটা দেখতে পেতো, পাশে কাউকে দেখতে পেতো না। এখন আর তা নাই। আমার মায়ের মা বেঁচেছিল 95 মাথার কাপড় এখানে এইখানে, আমার মা বেঁচেছিল 80 মাথার কাপড় এখানে, আমার কাকিমা আছে 65, খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে আছে আর বাম্পার টাম্পার না, হাইওয়ে রোড হয়ে গেছে। এখন দেখবেন মায়েরা ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। ভাসুর দেখলে পর্দা নিত না আগে? আগে ভাসুর দেখলে পর্দা নিত, এখন আর নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো পর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। পর্দা হলো আর পর্দা সরে গেল। না না, আমি আপনাদের তবে একটা কথা বলে রাখি, আপনাদের এখানে আসতে আপনাদের এই যে কাকা এইদিকে, হ্যাঁ কথা কম বলো, এই দেখান সবাই লক্ষ্য করুন, আপনাদের এখানে শ্রোতা দেখলাম 10-12 হাজার শ্রোতা দেখেন, আর এই কয়েকটা শ্রোতাদের শ্রোতা বলে, হ্যাঁ শ্রোতা দেখলাম। শ্রোতা ক প্রকার? শ্রোতা হচ্ছে 3 প্রকার। একটি শ্রোতা আমি তো দেখতে পাচ্ছি, আমি সবার দিকে একবার করে তাকাচ্ছি, কোনগুলো পাকা কোনগুলো কাঁচা বুঝতে পারছি। মালদা জেলায় যাবেন দেখবেন আম কিনতে যাবেন, পেটিতে আম ভরে, 60টা পাকা আম 40টা কাঁচা, জানে পাকা 60টার সঙ্গে 40টা ভরে দিলে ওগুলো পেকে যাবে। এক বস্তা আলু কিনুন, 3টে পচা আলু ভরে দিন, দেখুন বস্তাটা কী অবস্থা হয়। যেগুলো পচা ভরা থাকবে আপনার সামনে, সেগুলো আপনাকে নিতাই হরিবোল করে নিয়ে যাবে। আর 60টা আমের পাশে 40টা কাঁচা আম বসলে, সাধুগুরু বৈষ্ণবের পাশে বসলে আপনি পেকে যাবেন, গোবিন্দ সেবাই লাগবে। সবাই তাকান। এখন শ্রোতা 3 প্রকার, যারা মন দিয়ে কীর্তন শুনছে, আমি মুখের দিকে তাকাচ্ছি সবাইকে একবার করে, যারা দাঁড়িয়ে আছে ওখানে একজন বাবা বয়স্ক, অনেক কম কম বয়সে দাদারা দাঁড়িয়ে আছেন পাঁচির ওপাশে, আমি দেখতে পাচ্ছি আপনারা যেমন শুরু থেকে বসে আছেন, ওনারা কিন্তু শুরু থেকে দাঁড়িয়ে আছেন। তার মানে কি, উনি দাঁড়িয়ে থাকতে পারেন কিন্তু কীর্তন হৃদয়ঙ্গম করছেন। আবার বাড়িতে কেউ শুয়ে আছে, উনি দেখবেন চুপচাপ মন দিয়ে কীর্তন শুনছেন। এখানে দেহ কারো বাড়িতে মন, কিন্তু কারো বাড়িতে দেহ কিন্তু মনটা আবার এখানে আছে, সে কৃপা আগে পেয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, শ্রোতা কারা? মন দিয়ে কীর্তন শোনে। আর সরতা কারা? ও তো গেল 3 জনকে নিয়ে গেল, হলো সরতা। আর সৌতা কারা? তিনি সৌতা কৃষ্ণ কেশব। এখানে আপনাদের 2-একটা আছে, না থাকা নয়, আমার চোখে ধরা পড়ে গেছে। আর যে ঘুমাচ্ছে সে ভাবছে বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এবার রাখি নাকি? এবার রাখি, 11টা বাইতে চলে আবার কি? আমি তো বিশ্বজিৎ বাবুকে বলে দিয়েছি যে আমার তো রিল 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, আবার তা আপনারা উঠছেন না, উঠলে তাও পারা যায়, আরও হোক। তাহলে এক কাজ করুন, যে যতটুকু হয়েছে বিশ্বজিৎ বাবু দিয়েছে, এরপরে যতটুকু হবে আপনারা দেবেন। না না, যেরকম রাধারানী কি শ্যামসুন্দর কি একটু বলে নি। আমি আসতে ঝাড়খণ্ড জায়গায় নাম শুনেছেন তো? আগে যে ইউটিউবে আমাকে এখন দেখতে পাচ্ছেন, আমি আগে ইউটিউবে ছিলাম না, আমি ঝাড়খণ্ডে থাকতাম, প্রচুর গান করতাম ঝাড়খণ্ডে। আমি মুর্শিদাবাদ নদিয়াতে প্রচুর গান করেছি। কিন্তু ঝাড়খণ্ডে একটা জায়গাতে আমি রামনবমীর সময় যেতাম, ওখানকার মেয়েরা মানে রামনবমীর দিনে লাল পেরে সারা শাড়ি পরে নদী থেকে জল এনে সিঁদুরের কৌটো নিয়ে একটা পতাকা নিয়ে হনুমানজির চরণে দিতেন, আর খুব আনন্দ করতেন। ওখানে পরপর 7 বছর আমি গিয়েছিলাম। এখন ইউটিউবে এই বেরোনোর পর থেকে এখন প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাওয়ার ফলে ওদের ওদিকে যাওয়া হয় না। তো শেষ বছর যে বছর গেলাম, কমিটি বলছে দাদা দাদা মাথা চুলকিও না, শোনো ভালো করে। বলে দাদা কি? না দাদা বলছিলাম কি, এবছর কিন্তু একজন রামায়ণ পাঠক এনেছি, 80 বছর বয়স। আচ্ছা, আমি বললাম দেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার তখন কম বয়স, মনে মনে ভাবলাম বৃদ্ধ ব্যক্তি 80 বছর বয়স পাঠ করবে মানে কিছু মালপত্র ভালো আছে, এর কাছ থেকে নিতে হবে। আমি চুপচাপ শুনছি, আমাকে একটা চেয়ার দিয়েছে শুনতে। লক্ষ্য করুন মায়েরা, বিকেল 4টা থেকে 7টা রামায়ণ, 7টার পরে আমার কীর্তন। এখন বলুন তো, এখানে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো, 7টা থেকে 10টা কীর্তন হতো, তাহলে বিকালবেলায় শাশুড়িরা আসতো না বউরা আসতো? কারা আসতো? শাশুড়িরা। বউগুলো কি বলে, ঘরে বসে বসে কী করছেন, খালি ঘুরঘুর, খালি ঘরে ঘুরঘুর ঘুরঘুর করছে,
মানে বাইরে বার করতে পারলেই শান্তি আর কি। এখন লক্ষ্য করুন, কীর্তন আরম্ভ, রামায়ণ আরম্ভ হয়েছে, একজন বুড়িমা তার নাতনিকে আঙুলে ধরে এসেছে, বস্তা পেতেছে। রামায়ণ যখন শেষ হলো বুড়িমা পা লম্বা করলো, আমার যখন কীর্তন আরম্ভ হলো বুড়িমা গা লম্বা করলো, আমার যখন কীর্তন শেষ হলো বুড়িমা নাক ডাকতে শুরু করলো। পার্টি আছে, আমার দলে পার্টি আছে, নাক ডাকতে শুরু করলো। কীর্তন 3 দিন হয়ে গেছে, কুঞ্জ বর্ণনে পড়ে এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তনে যে কি মজা, আমি ছাড়া কে বুঝবে? আমরা, মাসি তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি কি বুঝলে? বলছে আমি যা বুঝেছি কেউ বুঝে নাই। বলে কীরকম? বলছে আমার ছেলেরা আমাকে এত ভালোবাসে, রাত্রিবেলায় শোবার সময় 3টে ফ্যান দেয়, 2টে ঘুমের ট্যাবলেট দেয়, তবু ঘুম আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। যা কাজ তো হয়েছে না, কি হয়েছে তোর কীর্তনে কি ঘুম ছাড়ে না? এখন লক্ষ্য করুন, যে রামায়ণ পাঠ করছে তাকে গিয়ে বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার তো খুব আনন্দ। রামায়ণ পাঠক বলছে, বুড়িমা বুঝতে পেরেছো? বলছে, বাবারে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝেছি, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? রামায়ণ পাঠক বলছে, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প জয় 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 শ্রী গুরু প্রেম কল্পতর অদ্ভুত জাত প্রকাশ, অদ্ভুত জাত প্রকাশ রে, অদ্ভুত জাত প্রকাশ রে, আদি অদ্ভুত জাত প্রকাশ রে। গুরু রূপে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে অদ্ভুত প্রকাশ। অদ্বৈ ব্রহ্মা গোবিন্দ আমার, গুরু রূপে অদ্ভুত প্রকাশ, অদ্বৈ ব্রহ্মা গোবিন্দ আমার, গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার অজ্ঞান আধার দূর করেছি, আমার অজ্ঞান আধার দূর করেছি, অজ্ঞানে আন্ধার দূর করেছে। জ্ঞান চাঁদের প্রকাশ করে অজ্ঞান আধার দূর করেছে, আমার জ্ঞান চাঁদের প্রকাশ করে আমার অজ্ঞান আধার দূর করেছে। মায়েরা, ছোট্ট বাচ্চা ছেলে তো, মাটির কলসি নিয়ে জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে তার মাথায় দগদগে ঘা হয়ে গেল, ঘা হয়ে পুঁজ হয়ে গেল, পুঁজ রক্ত শুধু নয় পোকা পর্যন্ত হয়ে গেল। ছোট্ট দুঃখী মাথায় পাগড়ি বেঁধে জল আনে। হৃদয় চৈতন্য বল, দুঃখী মাথায় পাগড়ি বেঁধে জল আনছিস? হ্যাঁ গুরুদেব। পাগড়ি খোল। আমি খুলতে পারবো না। পাগড়ি খোল। এত শোকে কৃষ্ণ ভজন হয় না বাবা, কৃষ্ণ ভজন করতে গেলে দুঃখ পেতে হয়। জল আনবি তো পাগড়ি কেন বাঁধছিস? গুরুদেব এই পাগড়ি আমি নিজে বেঁধেছি, যদি ইচ্ছা হয় তো আপনি খুলে দিন, আমি খুলতে পারবো না। যেই না গুরুদেব জোর করে পাগড়িটা খুলে দিয়েছে, অমনি পুঁজ রক্ত পোকা কিলবিল কিলবিল করছে। ছোট্ট দুঃখীকে গুরুদেব ধরে বলল, হ্যাঁ রে দুঃখী, যেদিন থেকে তুই বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিলে, আমি তোর বাবা, আমি তোর মা। তোর মাথায় দগদগে ঘা হয়েছে, পোকা হয়েছে, তুই বলিসনি কেন? আমি তোকে কবিরাজ থেকে চিকিৎসার ব্যবস্থা করাতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়ে গেছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার মাথার ঘা ভালো করতি, কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। হরি ও গুরুদেব
কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওরে জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই আমি জলানিধি না পারিলে আমার মানব জনম খাইলে ওই আমি জলানিধি না পারিলে জলানিধি না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। দীক্ষা তোকে দেব কি রে? দীক্ষা তো তুই সঙ্গে করেই নিয়ে এসেছিস। আয় তোর কানে দীক্ষা দি। আজ থেকে তোর নাম দুঃখী নয়, তোর বাবা মা তোকে দুঃখী দিয়েছে, আমি তোর একটা নাম দিলাম কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে তুই একসঙ্গে বলবি দুঃখী কৃষ্ণ দাস। মায়েরা, ছোট্ট দুঃখী কৃষ্ণ দাস বৃন্দাবনে যাচ্ছে আর যেতে যেতে গাইছে। হৃদয় চৈতন্য তোকে একটা পত্র লিখে দিলাম। বৃন্দাবনে একজন গোস্বামী আছেন প্রভুপাদ, তার নাম জীব গোস্বামী। তাকে পত্রটা দিবি, দেখবি তোকে রাধারানীর চরণ সেবা করে দেবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট দুঃখী যাচ্ছে বৃন্দাবনে আর যেতে যেতে গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব সোধা মাখা এই নাম, হরি নাম তাই দিয়ে মধু মাখা এই নাম 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 পুরোধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ আহারে আহারে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। নিশ্চিত কৃষ্ণ এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো এই নাম জপ হলো আপনারে, এই এই নাম। কৃষ্ণ সবাই মিলে উলুধ্বনি দিন, উলুধ্বনি। বাহ, বাহ, বাহ। হরি বল। বাহ, বাহ। কৃষ্ণ না মধুর না সবাই হাত দুটো তুলে তুলুন, হাত দুটো তুলে সবাই। কৃষ্ণ না বাহ, এই নাম জপ বল জপ না দে দূরে যাবে তৃষা প্রেম পারাবার, এই নাম জপরে 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 রসনা, বল জপরে 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 রসনা জপরে 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 রসনা, সোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। হরি বল। কৃষ্ণ কেশব সবাই মিলে হাত তুলে। কৃষ্ণ মাধব সুধা মাখায়ে নাম হরি নাম মধু মাখায়ে নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ জেনে বলুন রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না।